নির্বাচন পরবর্তী সময়ে কয়েকটি জেলায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ভাঙচুর এবং তার কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। এছাড়া এই সহিংসতায় নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে কাপ পিরিচ প্রতীকের প্রায় ২৮ জন সমর্থক ও ধানের শীষ প্রতীকের ২ জন সমর্থক আহত হয়। আহতদের কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর উপজেলার বিভিন্ন অঞ্চলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াইল ২ আসনে পরাজিত ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার গাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে যশোরে পাঠানো হয়েছে, অন্যদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও রাজনৈতিক কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে বাউফলে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ দাবি করেন, বৃহস্পতিবার রাতে মিছিল নিয়ে জামায়াত কর্মীরা বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। শুক্রবার সকালে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াসের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্রসহ অন্তত 10টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একই সাথে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরেও হামলার অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। দাবি করেন এসব ঘটনায় অন্তত 20 জন আহত হয়।